প্রতিদিন কোনো না কোনোভাবে অসহায় দরিদ্র মানুষের পাশে না দাঁড়ালে মন ভালো লাগে না এই মহিলার। মানুষের সেবা করাই তার নেশা। দরিদ্র অসহায় মানুষের সেবা করতে তিনি ভালোবাসেন, আর দিনের পর দিন সেই সৎ কাজ করার জন্য দেশের রাষ্ট্রপতির কাছ থেকে জাতীয় পুরস্কারও পেয়েছেন ডুয়ার্সের বানারহাট নিবাসী সোনালী সামন্ত। কিন্তু রাষ্ট্রপতি পুরস্কার পাওয়ার পরও থেমে যাননি সোনালী। প্রতিদিন কোনো না কোনো অসহায় দরিদ্র মানুষের পাশে না দাঁড়ালে তার মনে ভালোই লাগে না। নিজের সংসার এবং সরকারি চাকরির কাজ সামলে অবসর সময় বের করে নিয়ে সোনালী দেবী চা বাগানের হতদরিদ্র অনগ্রসর মানুষের পাশে প্রতিনিয়তই থাকছেন কোনো না কোনোভাবে। সবসময় তার মনে কাজ করে একটি ইতিবাচক ভাবনা। বানারহাটে নিজের বাড়িতে দাঁড়িয়ে কি বলছেন সোনালী, শুনুন। আরও একটি উল্লেখ করার মতো বিষয় হলো, কোনো অহংকারও নেই সোনালীর মনে। নমস্কার দর্শক বন্ধুরা, আজকে কাজী নজরুল ইসলামের যে জন্মদিন, সেই দিনে আমরা উপস্থিত হয়েছি আমাদের যে জলপাইগুড়ি জেলার ডুয়ার্স অঞ্চলের যে বানারহাট, সেই বানারহাটে। এখানে আমাদের সামনে আমাদের উত্তরবঙ্গের গর্ব, শুধু উত্তরবঙ্গ না বাংলার গর্ব বলবো, কারণ সোনালী সামন্ত রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে মানুষের সেবা করার জন্য। এবং রাষ্ট্রপতি যে সর্বোচ্চ পুরস্কার পাওয়ার পর থেমে যাওয়ার কোনো ব্যাপার নেই। তার মধ্যে প্রতিদিন কিছু না কিছু মানুষকে সেবা করেই যাচ্ছেন। যখনই দেখি সোনালী একে সেবা করছে, ও নিজের ডিউটিটা করে, ডিউটি যেটুকু করে তারপর গিয়ে ওই আজকাল দেখা যায় অনেকের মধ্যে যে আসি যাই মাইনে পাই, বা আমি আমার ডিউটির বাইরে তা আর কিছু করব না। সোনালী সেখানে ব্যতিক্রম। প্রায় দিন ওকে দেখা যায় এই খবর পাচ্ছি ওই খবর পাচ্ছি, কোন চা বাগানে শ্রমিক খেতে পাচ্ছে না, কোন চা বাগানে যক্ষা রোগে আক্রান্ত ওষুধ পাচ্ছে না, কার রক্তের দরকার আছে, কাকে হুইল চেয়ার দিতে হবে, সোনালী ছুটছে। এই কখনো জলপাইগুড়ি যাচ্ছে, কখনো শিলিগুড়ি যাচ্ছে। অসাধারণ মানে কি বলবো, যে এরকম পাওয়া আজকের দিনে খুব দুর্লভ। ওকে আমরা আগে সম্বর্ধনা দিয়েছি, ও আমাদের সম্বর্ধনা দিয়েছে, ওর বাড়িতে এসেছি, ওকে যেন মনে হয় যেন প্রতিদিনই সম্বর্ধনা দিই। এই যে শিলিগুড়িতে সম্প্রতি গণবিবাহ হলো বাঘাযতীন ক্লাব হলে, তারও যে একটা অ্যারেঞ্জমেন্ট করা, এখান থেকে যারা বিয়ের আসরে অনেকদিন ধরে আর্থিক কারণে মানে বিয়ের আনুষ্ঠানিক পর্ব সম্পন্ন করতে পারছিলেন না, সেটাও কিন্তু নেপথ্যেও কিন্তু সোনালীর একটা অবদান আছে। তো সোনালীকে আজকে আমরা এসছি ওর কাছে, ওর এখানে আতিথেয়তা, আন্তরিকতা, কোনো কিছুর অভাব নেই, সব দিক থেকে অসাধারণ। যে মানে এইরকম নারী, এরকম মহিলা আমাদের সমাজে অত্যন্ত দরকার, তাহলে সমাজ আরো এগিয়ে যাবে। আমাদের প্রণামেই এই ভালো থাকুক খুব। এবং শারীরিক অসুস্থতা আছেও, কাজ করতে করতেও যা হয়, রোগ ব্যাধি মানুষের থাকেই, সবারই থাকে কম বেশি, ওরও আছে, কিন্তু সেইগুলোকে উপেক্ষা করে সংসার সামলে, ছেলে মেয়ে স্বামী, ওর স্বামী পুলিশে চাকরি করে, সব কিছু সামাল দিয়ে নিজের ডিউটি করে তারপরে একটা মানুষের সেবা করে, এগুলো কিন্তু আজকের দিনে পাওয়া যায় না। খালি ধাক্কা ধাক্কি, নিন্দা চর্চা, কে কার পিছনে ক্ষতি করবে, কে কার হিংসা করলো, ও কেন এটা করলো, অমুকে এটা করলো কেন। আরে ভাই, সবাই কাজ করো না, কাজ করো, সবাই ভালো করো, সবার লক্ষ্য ভালো কিছু করা, তাহলে ধাক্কাধাক্কি করার তো কোনো মানে হয় না। সোনালী কিন্তু এক্সাম্পল। সোনালীকে আমরা আগেও আমরা সম্বর্ধনা প্রদান করেছি, আজকে একটা মানপত্রের জন্য বিশেষ আমরা নিয়ে এসেছি। শ্রীমতী সোনালী সামন্ত, ANM, লক্ষ্মীপাড়া চা বাগান, বানারহাট। সম্মাননা পত্র। প্রিয় বরেশু, নিজের পেশা ও সমাজের প্রতি দায়বদ্ধতা, কর্তব্য পালনের নিষ্ঠা, সদাচার, বিনয়, নিজের কৃতিত্বের প্রতি নিস্পৃহতায় আপনি এক অনুকরণীয় দৃষ্টান্ত। আপনার অপরিমেয় জীবনী শক্তি ও ধীশক্তি, সমাজের প্রতি ভালোবাসা আমাদের মুগ্ধ করে। আমরা আপনার দীর্ঘ সক্রিয় জীবন কামনা করি। সোনালী ভালো থাকুক, এটা আপনারা সবাই প্রার্থনা করুক, সবাই ওর পাশে থাকুন যাতে ও আরো ভালো করে। এই যে বানারহাট এবং তার পার্শ্ববর্তী বিস্তীর্ণ এলাকা, কিছু কিছু চা বাগান বন্ধ, মানুষ খেতে পাচ্ছে না, চিকিৎসা পাচ্ছে না, তো মানে সরকার একা দ্বারা কি কিছু সম্ভব না। তো এই সোনালীদের মতন মেয়ে মানে সমাজসেবী সংখ্যা যদি বাড়ে, তাহলে এই মানুষরা, দুঃখী মানুষের মুখে হাসি ফুটবে। সোনালী আর কি বলবে। আজকে খুব ভালো লাগছে, আমি এই বিশেষ দিনে সকালবেলা আমি বেরিয়ে পড়েছি বাসে চেপে, ডুয়ার্সের সব
চা বাগান দেখতে দেখতে ওর বাড়িতে এসেছি, খুব ভালো লাগছে। অতিথি আপ্যায়নেও ওদের কোনো, ওর মা প্রত্যেকেই খুব ভালো। হ্যাঁ, ওর মেয়েও ট্যালেন্ট, তুলনা হয় না। তুমি কিছু বলবে? প্রথমত বাপিদাকে এই সম্মাননা পত্র দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাই খবরের ঘন্টা নিউজ চ্যানেলকে, কারণ এটা একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে ইতিবাচক ভাবনা। আমরা যদি সকালে যদি একটা ইতিবাচক ভাবনা, ভালো ভাবনা, সকালে যদি আমাদের মানসিক শান্তিটা আমরা পাই, আমাদের দিনটা কিন্তু সারাদিন ভালো যাবে। আমি একজন রেগুলার ফলোয়ার বাপিদার নিউজ চ্যানেলের। আমি বাপিদা শুধু নিউজই করে সেটা নয়, বাপিদা কিন্তু একজন সমাজ সংস্কারক, উনি একজন লেখক। উনি কিন্তু প্রত্যক্ষভাবে নয় কিন্তু পরোক্ষভাবেও সমাজসেবা করে যাচ্ছে। ওনার মারফত বহু এনজিও আমার এখানে এসছে যারা কাজ করে গেছে। তো আমি যে আশীর্বাদ পেয়েছি, আমি মনে করি তার 80%ই বাপিদারই। আমি না হলে হয়তো সেই এনজিওদের সাথে হয়তো পরিচিতি লাভ করতে পারতাম না। তো দাদাকে অনেক ধন্যবাদ বলেও আমি এখানে শেষ করতে পারবো না। দাদার সাথে অনেক দিনের পরিচিতি রয়েছে আমার, বিশেষ করে কোভিড এর টাইম পিরিয়ডটা দাদার সাথে ফোনে বিভিন্নভাবে যোগাযোগ হতো। আজ দাদা আমার বাড়িতে এসছে, আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী। উনিও বিদ্রোহ করেন, উনি ইতিবাচক ভাবনার মাধ্যমে বিদ্রোহ করেন। উনি একটা কথা বললো, হিংসি হানাহানি না করে সম্প্রীতির মাধ্যমে, সম্প্রীতি তুমিও করো, ও করছে তুমিও করো, এই হিংসাটা করা উচিত নয়। দাদার এই বার্তাকে আমি সাধুবাদ জানাই, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। উনি আজকে আমার মেয়েকেও সম্বর্ধনা দিয়েছে। মেয়ে অনেকদিন ধরেই উনি বলছিলেন, উনি আমার আজকে মেয়ে যে ওনার সামনে দুটো গান করেছে তাতেও আমি খুব আপ্লিত। তো এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। তো আমি খবরের ঘন্টা নিউজ চ্যানেলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাকে ধন্যবাদ এবং প্রণাম।